বেশ কিছুদিন ধরে মামাবাড়িতে আছি, আর তার জন্য সন্ধেবেলা হঠাৎ করে প্ল্যানিং হলো আমাদের যে একটু ঘুরতে যেতে হবে। কিন্তু কোথায় ঘুরতে যাব? যে নিউ টাউনের নতুন হয়েছে কারিগরি ভবনের ওখানে যে জগন্নাথ মন্দির, তো সেখানে আমরা ঘুরতে যাব। তো টুক করে বাসেও উঠে পড়েছি, বিশ্ববাংলা গেটের সামনে থেকে তাড়াতাড়ি করে একটা এসি বাসও পেয়ে গেছি ভাগ্যক্রমে। তো যাক, চলো যাওয়া যায়। চলে এসেছিল নিউ টাউনে জগন্নাথ মন্দির। অনেকদিন আগে থেকে দেখেছিলাম, কিন্তু এখানে আসার অতটা সময় হয়নি। আজকে ভাবলাম টুক করে একটু চলে আসি। তো আমার সঙ্গী আছে এই যে আমার বোন, আর এই যে দিদির মেয়ে রয়েছে। এখন টুক করে ভাবলাম একটু এক চক্কর দিয়ে আসি। মন্দির বন্ধ হয়ে যাওয়ার প্রায় সময় হয়ে গেছে, আমরা একটু লেটেও এসেছি। এখন প্রায় পৌনে 8টা বাজে। তো সামনে দিয়ে জাস্ট দেখো, ফার্স্ট লুক দেখাচ্ছি তোমাদেরকে। ভীষণ সুন্দর, রাত্রেবেলা তো ভীষণ ভালো লাগে। এই সামনে গরুর মূর্তি আছে। সামনের দিকে এগিয়ে গেছে, আমি যাচ্ছি পিছে। সামনে এই কৃষ্ণের, এইখানে জগন্নাথের মূর্তিটা কৃষ্ণের স্টাইলের, মানে মাসি ধরে আছে, ভীষণ সুন্দর। আমি ঘুরতে বেরোনোর জায়গা সিলেক্ট করবো আর সেখানে মন্দির থাকবে না, এটা তো হতেই পারে না। তো গিয়ে দেখলাম মন্দিরটা নবরত্ন বিশিষ্ট, অর্থাৎ মাথার 9টা চূড়া আছে, বেশ সুন্দর করে ডেকোরেশন। আর এই সন্ধেবেলা হওয়ার কারণে এটা বেশ সুন্দরভাবে লাইট জ্বললে কিন্তু আরও সুন্দর লাগছে দেখতে। এবারে চলে এসেছি ভেতরে, তো চলো এবার দর্শন করা যাক। সবাই একবার বলো জয় জগন্নাথ। বেশ সুন্দর করে সাজানো ছিল। আর আমরা যেহেতু একটু লেটেও এসেছি, প্রায় পৌনে 8টা বাজে, এবার মন্দির কিন্তু বন্ধে প্রায় সময় এসে গেছে, অনেক লাইটই তাই জন্য বন্ধ করে দিয়েছে। আর আশেপাশে দেখো এই থামগুলো কত সুন্দর করে করে নকশা ডিজাইন করা, বেশ সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন। যেহেতু নতুন হয়েছে মন্দিরটা, এখন তো বেশ ভালোই মেনটেন আছে, একদম পারফেক্ট টাইমের মধ্যেই কিন্তু মন্দির বন্ধ হয়ে যায়। সকালবেলা খোলে, টাইমটা আমার অতটা দেখা হয়নি, কিন্তু রাত্রেবেলা তো 8টার মধ্যে, একদম ডট 8টার মধ্যেই বন্ধ হয়ে যায়। পেলে কত সুন্দর, ভীষণ সুন্দর। আজকে যাচ্ছি না সবাই, দর্শন করে প্রসাদ আমাদেরকে এই যে নকুলদানা প্রসাদ দিয়েছে হাতে, ওটা খেতে খেতেই এখন আসছি, বেরিয়ে গেলাম। ভীষণ সুন্দর। তো কেউ যদি আসতে যাও একবার এসে ঘুরে যাও। আমার তিলকটাও দিয়েছে আমার ব্যাংকা। এবারে আমরা বেরিয়ে যাবো। আগে পালাচ্ছি তার একটাই কারণ, আমার দিদির মেয়ে, আমরা ছবি তুলছি, সেই দেখে ইচ্ছা করে ওই পিছনে এসকেলেটার আছে ওখানে উপরে উঠেছে, একা একা উঠে ওখানে যাচ্ছে। আমরা চুপচাপ একটু পালিয়ে চলে যাচ্ছি হালকা করে। এসকেলেটার আছে আমার। কতদিন পরে হাসছি একটু। ও পেছন থেকে হাঁকতে হাঁকতে আসবে, দেখলাম লক্স বের করতে বলেছিলাম আমার নাকি লক্স। আমি লক্স আমার নেই, কি ঘুরু ঘুরু পাগলের মতো অবস্থা আমার। একটুখানি দৌড়ে হাঁপিয়ে গেছে, কি ফিটনেসের অবস্থা আমার। আবার ওই পারে যেতে হবে, আবার ওকে খুঁজতে না যেতে হয়।